আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি একটি নতুন জায়গায় গিয়ে বা নতুন কিছু দেখে মনে করেছেন এটা আগে আপনি দেখেছিলেন? সময় যেন একরকম ফিরে এসেছে। ঠিক তেমনই কিছু অদ্ভুত অনুভূতি, আমরা একে বলি দেজাভু। কিন্তু এই অনুভূতিটা কি সত্যি রহস্যময়? কেন আমাদের মস্তিষ্ক এমন অনুভূতি তৈরি করে? আসুন জানি দেজাভু এর রহস্য এবং বিজ্ঞান সম্পর্কে। দেজাভু একটি ফরাসি শব্দ যার মানে আগে দেখা। যখন আপনি কোনো নতুন অভিজ্ঞতা গ্রহণ করেন এবং মনে হয় আপনি আগে এটা করেছিলেন, তখনই দেজাভু ঘটে। হয়তো আপনি নতুন কোনো জায়গায় যাচ্ছেন, নতুন কাউকে দেখছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি এর আগে এখানে ছিলেন। তাহলে আমাদের মস্তিষ্কে কি ঘটছে যখন দেজাভু হয়? বিজ্ঞানীদের মতে এটি তখন ঘটে যখন আমাদের মস্তিষ্ক কিছুটা বিভ্রান্ত হয়। সাধারণত যখন আপনি নতুন কিছু অভিজ্ঞতা গ্রহণ করেন, আপনার মস্তিষ্ক সেটি প্রথমে দেখে, তারপর স্মৃতিতে সংরক্ষণ করে। কিন্তু মাঝে মাঝে একটি ছোট ভুল ঘটে। মস্তিষ্কে তথ্য প্রক্রিয়াকরণের সময় কখনো কখনো নতুন অভিজ্ঞতা পুরনো মনে হয়, যার ফলে আপনার মনে হতে পারে যে আপনি ইতিমধ্যে সেই অভিজ্ঞতা পেয়েছেন, যদিও আপনি সেটা আগে কখনো করেননি। একটি তথ্য হলো দেজাভু তখন ঘটে যখন মস্তিষ্কে কোনো এক ধরনের লেটেন্সি বা দেরি হয়। যদি কোনো তথ্য পৌঁছানোর সময় দেরি হয়, তাহলে মস্তিষ্ক এটি পুরানো অভিজ্ঞতা হিসেবে চিহ্নিত করতে পারে। ধরা যাক আপনি একটি নতুন রুমে প্রবেশ করেছেন, একটি নতুন কথোপকথন শুনছেন, এবং একদম হঠাৎ আপনি এমন একটি অনুভূতি পাচ্ছেন যেন আপনি আগে এটি শুনেছেন বা দেখেছেন। মস্তিষ্ক হয়তো আগে এরকম কিছু স্বপ্নে দেখেছিল, এবং যখন বাস্তবে এমন কিছু ঘটে তখন মস্তিষ্ক তা পরিচিত মনে করে। বিজ্ঞানীদের মতে ডেজাভু কখনো কখনো আমাদের স্বপ্নের সাথে সম্পর্কিত। হয়তো আমরা স্বপ্নে এমন কিছু অভিজ্ঞতা পেয়ে থাকি যা বাস্তবে ঘটলে মস্তিষ্ক সেটিকে চেনা চেনা মনে করে, এবং তাই ডেজাভু অনুভূতি সৃষ্টি হয়। আরেকটি তত্ত্ব হলো স্মৃতির ভুল। আমাদের স্মৃতির কোনো অভ্যন্তরীণ ত্রুটি থাকলে পুরানো কিছু স্মৃতি নতুন অভিজ্ঞতার সাথে মিশে যেতে পারে। এই মিশ্রণের ফলে নতুন অভিজ্ঞতাটি আগের মতো মনে হতে পারে। এটা শুধুমাত্র মস্তিষ্কের কাজ নয়, সময়ের সম্পর্কেও হতে পারে। দেজাভু বেশিরভাগ সময় ঘটে খুব ছোট কিছু মুহূর্তে। এটা যেন সময়ের মধ্যে কিছু ক্ষণস্থায়ী বাঁক ঘটে, আর কিছুক্ষণের জন্য বাস্তবতা একটু বিগড়ে যায়। এটাই দেজাভুয়ের রহস্য। এই অদ্ভুত অনুভূতি আমাদের মস্তিষ্কের শক্তি এবং জটিলতাকে আরো বেশি উদ্ঘাটিত করে। যদিও বিজ্ঞান কিছু কিছু অংশ বুঝে ফেলেছে, তবুও অনেক কিছু এখনো অজানা। কেন কিছু মানুষ এটি বেশি অনুভব করে, অথবা কেন এটি এত জীবন্ত এবং বাস্তব মনে হয়? যদিও আমরা এখনো দেজাভুয়ের পুরো রহস্য জানি না, কিন্তু এটি আমাদের মস্তিষ্কের আচরণ, স্মৃতি এবং সময় সম্পর্কে অনেক কিছু শেখায়। এটি একটি ধাঁধা, এবং প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মস্তিষ্কের অসাধারণ শক্তির কাছাকাছি নিয়ে যায়। তাহলে পরের বার যখন আপনি দেজাভু অনুভব করবেন, এক মুহূর্ত সময় নিন, রহস্যের দিকে একটিবার তাকান, কারণ এটি আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত এবং অমীমাংসিত যাত্রার স্মারক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি দেজাভু এর রহস্য এবং বিজ্ঞান সম্পর্কে আরও জানতে চান, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত কৌতূহলী থাকুন।